ওকে, সো জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসার পর সবাই এক্সপ্লোরারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে জ্যাম্প যে ডিরেক্টরিতে ইনস্টল হয়েছে অটোমেটিক সেই ডিরেক্টরিতে চলে যায়। দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এরপর আমাদেরকে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিন এই ফোল্ডারটার ভিতরে, তারপর লাইব্রেরিজ, তারপর এখানে কিছু ফাইল আছে এর মধ্যে config.default.php এই ফাইলটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো এডিটর দিয়ে আপনারা ওপেন করবেন। আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। এখানে আমরা কন্ট্রোল চাপার পর একটা টেক্সট লিখবো, এটা লিমিট লেখা আছে, এটা লিখে আপনারা সার্চ দেবেন ফাইন্ড নেক্সট। সো এটা চাপলে এইখানে দেখেন এটাকে কেটে দিচ্ছি, একটা অপশন আসছে 712 নাম্বার লাইন আমার এখানে, যে এক্সিট টাইম লিমিট, এক্সেট টাইম লিমিট এটা 0 করে দিতে হবে। 0 ফর নো লিমিট। বাই ডিফল্ট এখানে হয়তো আপনাদের 300 দেওয়া থাকবে 300। সো আমরা একটা 0 করে দিলাম নো লিমিট, কারণ মাঝে মাঝে আমরা যখন কোনো রিকোয়েস্ট করব, কোনো একটা কিছু পোস্ট করব বা আপলোড করব, লোডিং হতে হতে যখন 300 সেকেন্ড পার হয়ে যাবে বা যে টাইমটা দেওয়া থাকবে সেটা যখন পার হয়ে যায় তখন কিন্তু দেখা যায় টাইম শেষ হয়ে গেছে বা রিকোয়েস্ট টাইম আউট এরকম একটা এরর দেখাবে। তো এটার জন্য আমরা 0 করে নিলাম, যে আমরা কোনো টাইম রাখতেছি না, যতক্ষণ লাগে কাজটা সম্পন্ন হোক। এটা হবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এই প্রবলেমটা, এটা কমন ইস্যু। আচ্ছা, তো এটা করে এটাকে সেভ দিবেন, এখানে ফাইল থেকে সেভ। তো সেভ দিয়ে আর জ্যামটাকে তখন আবার যদি এই দুইটা স্টার্ট করা থেকে অফ করে আবারও স্টার্ট করবেন, যাতে যে চেঞ্জটা করলাম সেটাকে একটু ভালোভাবে কাজ করে। এই তো আমি এখনো স্টার্ট করিনি, তো এখন আমি স্টার্ট করে দিচ্ছি অ্যাপাচি এবং মাইএসকিউএল। ওকে, ওটা স্টার্ট হতে থাকুক। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, জ্যাম ইনস্টল করলাম, জ্যাম্পের অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা আমাদের অন করতে হলো। তো এখন আমাদেরকে যেতে হবে লোকাল হোস্টে। জ্যাম্পের অ্যাপাচি এবং মাইএসকিউএলটা অন করার পর লোকাল হোস্ট লিখে এন্টার দিব। ওকে, আমার এখানকার ইন্ডেক্স ফাইলটা সেভাবে নাই। আচ্ছা, সো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আপনাদের অবশ্য পিএইচপি মাই অ্যাডমিন নাও লিখতে হতে পারে। এখানে একটা অপশন আসার কথা ড্যাশবোর্ডে, এটা আমি ডিলিট করে দিয়েছি অবশ্য, এই জন্যই আমার এখানে এরকম আসছে। সো আপনার দিলে একটা ড্যাশবোর্ড আসবে জ্যাম্পের। সো ড্যাশবোর্ডের উপরের দিকে এই কোনায় দেখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন লেখা আছে, ওইখানে ক্লিক করলে এখানে চলে আসবে। অথবা সরাসরি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখলেই এরকম একটা প্যানেল আপনারা দেখতে পাবেন। এটা হলো মাইএসকিউএল ডাটাবেজের প্যানেল। এখানে আমরা ডাটাবেজের যত কাজ আছে এই কাজগুলো আমরা করব। সো ডাটাবেজের ভিতর আমাদের কি থাকে, অনেকগুলো টেবিল থাকে, আর টেবিলের ভিতর অনেকগুলো রো থাকে, রোতে সারিবদ্ধভাবে ডাটাগুলো থাকে। তো এখানে প্রথমে আমাদের একটা টেবিল, একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। টেবিল তৈরি করব না, টেবিল অটোমেটিক তৈরি হবে। সো একটা ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই যে বাম পাশের এখান থেকে নিউ অপশনটা, এই যে এই লিস্টগুলো আপনারা দেখতে পারতেছেন, এটা হলো ডাটাবেস। এগুলো আমি অন্যান্য কাজের জন্য আরো ডাটাবেস তৈরি করছি, এগুলো এখানে আছে। সো আজকে একটা ডাটাবেস যদি আমরা এখানে তৈরি করতে চাই, সো নিউতে ক্লিক করব, অথবা এই ডাটাবেসেস এখানে ক্লিক করলেও হবে। সো যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করলাম, এক জায়গাতেই নিয়ে আসবে এখানে। সো এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস নামক একটা অপশন আছে। সো এখানে একটা ডাটাবেসের নাম দিব। আমরা ডাটাবেসের একটা নাম দেই, wpdb একটা নাম দিলাম, আর কোটেশন যেটা আছে সেটাই থাকবে। এখানে আপনারা আপনাদের মতো করে একটা নাম দিতে পারেন, যেটা ইচ্ছা আর কি। সো দিয়ে ক্রিয়েট দিলাম। সো ক্রিয়েট দেওয়ার সাথে সাথে ডাটাবেসটা তৈরি হয়ে গেল, এই যে wpdb ডাটাবেস। আর এটা কিন্তু এই পাশেও চলে আসবে, এই তো একদম শেষের দিকে wpdb এটা চলে আসছে। আচ্ছা, সো ডাটাবেস তৈরির কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেস যেটা আমরা ডাউনলোড করেছি যে ফাইলটা, এই ফাইলটাকে এখন আমরা কপি করব। কপি করলাম, জ্যাম যে ডিরেক্টরিতে ইনস্টল হয়েছে সেখানে যদি আমরা সরাসরি চলে যেতে চাই, যেমন আমার এই ড্রাইভে ইনস্টল হয়েছে, আমরা এক্সপ্লোরারে ক্লিক করলেই হয়ে যাবে। সো ক্লিক করার পর জ্যাম যে ডিরেক্টরিতে ইনস্টল হয়েছে সেটা এখানে শো করবে। এর আগেও, একটু আগেও আমরা এখানে আসছিলাম। এখানে দেখেন htdocs নামক একটা ফোল্ডার আছে, এই যে htdocs, এইটার ভিতরে অনেক ফাইল, আপনাদের কিছু ফাইল থাকবে। তো আমাদের যে ওয়ার্ডপ্রেস এর যেটা ডাউনলোড করেছি যে ফাইলটা, জিপ ফাইল, সেটাকে আমরা এখন এখানে পেস্ট করতেছি। তো পেস্ট করলাম।
আর এটাকে এখন আমরা এক্সট্রাক্ট করব। আপনারা অনেকে WinRAR ব্যবহার করেন, আমি যেমন 7zip ব্যবহার করতেছি, যে যেটাই ব্যবহার করেন না কেন এখানে ক্লিক করে, যেমন আমি 7zip এর ক্ষেত্রে আমার এই যে এক্সট্রাক্ট হেয়ার অপশন, WinRAR এর ক্ষেত্রেও এক্সট্রাক্ট হেয়ার এরকম একটা অপশন আপনার এদিকে দেখতে পাবেন। সো এক্সট্রাক্ট হেয়ার দিবেন, মানে জিপ ফাইলটা আনজিপ হচ্ছে এই, আর জিপ ফাইলটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো জিপ ফাইল আনজিপ হওয়ার পর এই যে এই ফোল্ডারটা, এই যে এখানে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল এখানে আছে, দেখেন এই ফোল্ডারটার নাম হলো ওয়ার্ডপ্রেস, এই ডিরেক্টরি নামটা ওয়ার্ডপ্রেস। আমরা এটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটার নাম ইচ্ছা মতো আপনারা চাইলে দিতে পারেন, যেমন আমি দিলাম, আচ্ছা ওয়ার্ডপ্রেসই রাখি, বা নাম আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আপনার যে যে নাম দিবেন সেটা কিন্তু আমাদের পরবর্তীতে এই নামে আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা আমি একটা নাম চেঞ্জ করে দিই, আমি আমার নামই দিয়ে দিলাম খান, ওকে এই নামে থাকলো। এটার ভিতরে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাইলগুলো আছে, এদিকে এখন আমাদের না আসলেও হবে। সো আমাদের htdocs এর ভিতরে খান নামে একটি ডিরেক্টরি রাখলাম, বা ওয়ার্ডপ্রেস নাম ছিল এটা আপনারা রাখতে পারতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সো এটা তো থাকলো। এখন আমাদের ডাটাবেস তৈরি হয়েছে, আর আমরা htdocs এর ভিতরে ফাইলটা রেখেছি, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমাদের ডাউনলোড করা ছিল সেটা। এখন আমরা ব্রাউজারে আরেকটা ট্যাব ওপেন করব, এখানে লিখবো আবার লোকাল হোস্ট, ওই যে htdocs এর ভিতরে ফোল্ডারের নাম যেটা, সেই নামটা আমাদের এখানে লিখতে হবে। আপনারা যে নাম দিবেন সেই নামই লিখবেন, আমি যেমন খান দিয়েছি আমি এখানে লিখলাম খান, দিয়ে এন্টার। একটু লোড দিবে, এটা ডিপেন্ড করবে আসলে আমার এখানে অনেক প্রজেক্ট, এটার উপরে ডিপেন্ড করবে, এটা স্পিড টুকু পিসি কনফিগারেশন উপর ডিপেন্ড করে। ওকে সো এরকম একটা উইন্ডো আসবে, আপনারা দেখবেন এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, ইংরেজি আছে ইংরেজি রাখি, কোনো সমস্যা নেই, এখানে বাংলাও কিন্তু সাপোর্ট করে, এই যে বাংলা আছে। সো আমরা ইংরেজিটা দিলাম, কন্টিনিউ। চাইলে ভাষা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। ওকে কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে কিছু ইনফরমেশন আমাদের থেকে চাচ্ছে, একটা হলো ডাটাবেস নেম, আরেকটা হলো ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, আর টেবিল প্রিফিক্স। এই জিনিসগুলো আমাদের কাছে যাচ্ছে, এই সবকটা জিনিসই আমাদের কাছে রেডি আছে। সো ডাটাবেস নেমটা কি, আমরা যে একটু আগে যে ডাটাবেসটা তৈরি করলাম নাম হলো wpdb, এই নামটা আমরা ব্যবহার করব। আর ইউজার নেম আছে, ইউজার নেমটা হলো বাই ডিফল্ট পিএসসি মাই অ্যাডমিন ইউজার নেম হলো রুট, আর রুট ইউজারের কোনো পাসওয়ার্ড থাকে না, সো পাসওয়ার্ডের ফিল্ডটা আমরা ফাঁকা রাখবো। আর হোস্ট হলো লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি এটা লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্সটা আমাদের না দিলেও চলবে, আমরা যদি চাই সেটা আমরা দিতে পারি। সো এখন লেটস গো দিলাম, দেওয়ার পরে যখন ডাটাবেসের নামটা যাচ্ছে, এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এটা আমরা কেটে আমাদের ডাটাবেসের নাম যেটা ছিল সেটা আমরা দিব, যেটাকে কপি করে নিই, এই নামটা আমরা এখানে দিলাম। ইউজার নেম বাই ডিফল্ট এটা ইউজার নেমটা হলো রুট, আর পাসওয়ার্ডে কোনো পাসওয়ার্ড থাকে না, এটাকে কেটে দিচ্ছি। ডাটাবেসের হোস্ট লোকাল হোস্টই থাকবে। আর টেবিল প্রিফিক্স, এই টেবিল প্রিফিক্স ব্যাপারটা আমরা এখন স্কিপ করতে পারি। টেবিল প্রিফিক্স হলো টেবিল যে তৈরি হবে এর টেবিলের নামের আগে এই wp আন্ডারস্কোর লেখাটা থাকবে। যেমন এখানে আমার আরেকটা ডাটাবেস আছে, এখান থেকে যদি একটু দেখাই, যেমন জিবিসি মার্কেটপ্লেস, এটা একটা ডাটাবেস। এখানে যেমন টেবিলের নাম হলো অ্যাডমিন, এগুলো হলো টেবিল, আটটার মতো টেবিল আছে এখানে, টেবিলের নাম হলো অ্যাডমিন। এই টেবিলের আগে w3 এ লেখা আছে w3 আন্ডারস্কোর, এটাকে বলা হয় টেবিল প্রিফিক্স। এটা হলো গুড প্র্যাকটিস আর কি, এটা না দিলে যে আবার টেবিল হবে না ব্যাপারটা কিন্তু এমন না, এটা গুড প্র্যাকটিস। তো ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট wp আন্ডারস্কোর এই জিনিসটা দেওয়া থাকে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, না হলেও কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো আমরা আবারও wpdb তে চলে যাই, এখানে কোনো টেবিল নাই। সো এই কয়েকটা ইনফরমেশন দেওয়ার পর আমাদেরকে সাবমিট দিতে হবে। সো সাবমিট দেওয়ার পর দেখা যাচ্ছে যে সবকিছুই ঠিকঠাক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে এখন আমরা দেব রান দা ইনস্টলেশন। আর যদি কোনো সমস্যা থাকে তখন আমাদের কিন্তু এখানে সমস্যাটা বা এরর মেসেজটা এখানে শো করবে। আমরা দিলাম রান দা ইনস্টলেশন, ভাই একটু কথা ছিল। অন করলাম। তো ওই রান দা ইনস্টলেশন দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো এখন আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিতে হবে, আমরা একটা টাইটেল দিয়ে দিই। আচ্ছা এটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিবেন, এমন না যে এই জিনিসগুলো একেবারে ফিক্সড হয়ে গেল, এই জিনিস কিন্তু পরবর্তীতে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো।
এখানে ইউজার নেম চাচ্ছে, এই ইউজার নেমটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম, অর্থাৎ অ্যাডমিন হিসেবে যখন আমরা আমাদের ওয়েবসাইটে লগইন দিব সেটার ইউজার নেম। তো আমরা অ্যাডমিন দিয়ে রাখলাম, আপনারা আপনাদের মতো যে কোনো একটা নাম দিতে পারেন। এটা হলো স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা আপাতত পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে রাখলাম, যেহেতু এটা ভেরি উইক। এখন আমাকে এখানে কনফার্ম করতে বলতেছে যে এই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করব কিনা। সেটা হাইড করলাম, হাইড শো এর কোনো ব্যাপার না। তারপর ইমেল, আমার একটা ইমেল দিতে বলতেছে, সো আমার যে ইমেলটা আমি এটা দিয়ে দিলাম। এবং সবশেষে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এইটাকে যদি আমরা চেকমার্ক দিয়ে দিই তাহলে আমাদের এই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করবে না। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা যদি আমরা গুগলে সার্চ দিই সেক্ষেত্রে আসলে কোনো কাজ করবে না, সাইটটা আসবে না। তো এটাকে আমরা আনচেক করে দিলাম। আমরা চাই আমাদের সাইটটা গুগল ইন্ডেক্স করুক। তো সবকিছু দেওয়ার পর এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস, আর এই প্রসেসটা হতে একটু সময় নেবে। তো আমরা ভিডিওটা আবার পজ করতেছি। আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশনটা সাকসেসফুলি হয়েছে। আচ্ছা, এখানে লগ ইন করার আগে আমরা একটা জিনিস দেখে আসি। এই যে ডাটাবেসটা, এটাকে আমরা যদি একটু রিলোড দেই, এখান থেকে রিলোড দিতে পারি বা এখানে ক্লিক করলেও লোডিং হয়ে যায়। দেখছেন ডাটাবেসে অটোমেটিক 12টা টেবিল চলে আসছে, আর প্রত্যেকটা টেবিলের নামের আগে ডব্লিউপি আন্ডারস্কোর আসছে। এটাকেই বলা হয় টেবিল প্রিফিক্স। এখানে প্রত্যেকটা টেবিলের এক একটা কাজ আছে। যেমন আমরা যদি ইউজার্স টেবিলে যাই, এটা দিয়ে বোঝাই ইউজার্স টেবিলে আমাদের এই সাইটে যতগুলো ইউজার থাকবে সবগুলো লিস্ট এই টেবিলে থাকবে। যেমন আমি যে অ্যাডমিন ইউজার, এই যে ইউজারের পাসওয়ার্ড, তারপরে নিকনেম, ইমেল, এই ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা টেবিলের এক একটা কাজ আছে, আর প্রত্যেকটা টেবিলেই কিছু না কিছু ডাটা থাকে। যেমন পোস্ট টেবিলে আমরা যদি কোনো পোস্ট দিয়ে থাকি সেই পোস্টের ডাটা গুলো এখানে থাকবে, যেমন 3টা পোস্ট বাই ডিফল্ট আছেই এখানে। ঠিক আছে, তো এই 12টা টেবিল, কিন্তু এই টেবিল কিন্তু 12টাই থাকবে না। আমরা যখন একটা ওয়েবসাইট ফুলফিল যখন করব তখন দেখবেন টেবিলের সংখ্যা আরো বেড়ে যাবে। কারণ আমরা যখন থিম ইনস্টল করব, বাইরের কোনো যদি থিম ইনস্টল করি সেখান থেকেও কিছু টেবিল এখানে অটোমেটিক অ্যাড হবে। কোনো প্লাগইনস যখন ইনস্টল করব সেই প্লাগইনস এর জন্য কোনো টেবিল এখানে অ্যাড হতে পারে। এভাবে কিন্তু টেবিলের সংখ্যা বেড়ে যাবে এবং ডাটাবেসটা কিন্তু আস্তে আস্তে ভারী হবে। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেল, এখন এখানে লগইন দিতে বলতেছে, আমরা এখানে লগইনে ক্লিক করলাম। সো লগইনে ক্লিক করলে এই যে একটা প্যানেল আসতেছে, এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যাডমিন প্যানেল। এখানে আমরা আমাদের যে রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ ইনস্টলের সময় আমরা যে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা দিয়ে আমরা চাইলে লগ ইন করতে পারবো। ওকে, তো আমরা ইউজার নেমটা দিচ্ছি, ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। ইউজার নেম, ইমেল চাইলেও ইমেলটাও দিতে পারতাম, xbaz.bd@gmail.com যে ইমেলটা দিয়েছি সেটা। তো আমরা এখন এটাকে লগ ইন দিচ্ছি। সো লগ ইন দেওয়ার পর এটা সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। সাকসেসফুলি লগ ইন হলো। এখন তারপর আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অবস্থান করতেছি। এটা তো আমাদের ড্যাশবোর্ড অর্থাৎ অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করলাম, তো আমাদের ওয়েবসাইটটা কোথায়? সো ওয়েবসাইটের জন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ডিরেক্টরি বা ফোল্ডারের যে নামটা দিয়েছিলাম, খান, এটাই হলো গিয়ে আমাদের ওয়েবসাইট। এই হলো গিয়ে ওয়েবসাইট। আপাতত বাই ডিফল্ট ওয়েবসাইটটা এমন। আরেকটা জিনিস, যখন আমরা সেম ব্রাউজার থেকে এই ওয়ার্ডপ্রেসটা এবং ওয়েবসাইটটা অন করব একসাথে দেখব, তখন কিন্তু যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন দেওয়া থাকে তখন এই যে উপরের দিকে একটা বার আছে সেই বারটা দেখা যাবে, এই যেটা। এটা যদি অন্য কোথাও থেকে আমরা দেখি, অন্য কোনো ব্রাউজার থেকে দেখি, যেমন আমার এখানে ব্রেভ ব্রাউজার আছে, অন্য একটা ব্রাউজার থেকে দেখি, আপনার ফায়ারফক্স বা আদার্স যে ব্রাউজার আছে এখান থেকে যদি আমরা এখানে ঢুকি, আমরা কিন্তু ওই বারটা দেখতে পাবো না। এই যে কিচ্ছু না, শুধু জাস্ট ওয়েবসাইটটা আছে, একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, এই। আচ্ছা, তো এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন আমরা একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে উপর দিকে হাউডে অ্যাডমিনের পরে একটা ছবি দেখা যাচ্ছে না? এটা কিন্তু আমার একটা ছবি, অনেক আগের ছবি। এই ছবিটা এখানে কিভাবে আসলো? আমি তো কোনো ছবি দেইনি। এখানে একটা জিনিস, গ্র্যাভাটর নামক একটা সাইট আছে, গ্র্যাভাটর। এখানে আসলে মূলত আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে মেইনটেইন করতে পারেন। এটা একটা সোশ্যাল সাইটের মতো বলতে পারেন। এই গ্র্যাভাটরে আপনি যদি যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, গ্র্যাভাটর তৈরি করছে কিন্তু ওয়ার্ডপ্রেস যে তৈরি করছে সেই কিন্তু গ্র্যাভাটর তৈরি করছে।
ঠিক আছে? সো এই গ্র্যাবাটারে যদি রেজিস্ট্রেশন করে থাকেন, ওই ইমেলটা যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহার করেন, তাহলে অটোমেটিক ওই গ্র্যাবাটারের যে প্রোফাইল পিকচারটা সেটা এখানে চলে আসে। সো শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেসে আসতেছে তা কিন্তু না, গ্র্যাবাটার যেসব সাইটে ইউজ হয় সেখানে আপনার ওই ইমেলটা পাইলেই অটোমেটিক ওই ছবিটা চলে আসবে। ঠিক আছে? যে অটোমেটিক চলে আসবে এখানে দেখাচ্ছে। সো গ্র্যাবাটার এখানে আপনার চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না। ওকে, তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো, আমি যেটা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো, এগুলো কোনটার কি কাজ, ফোল্ডার, স্ট্রাকচার, ডিরেক্টরি। তারপর আলোচনা করব পুরা এই ড্যাশবোর্ডের কোন মেনুর কি কি কাজ, কোথায় আমরা কিভাবে কি কাজ করব না করব, এই জিনিসগুলো। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর এটা একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকে কিন্তু আমরা চাইলে সাজাতে পারবো। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি লগ আউট দিই, লগ আউট দিলাম, এরকম আসলো। লগ আউট হয়ে গেলে এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আমরা যদি এখন আবার ওয়েবসাইটে ঢুকি, লোকাল হোস্ট স্ল্যাশ, আমাদের ফোল্ডার নাম ছিল খান, খান দিলাম। এই যে ওয়েবসাইট, এটা হলো গিয়ে আপনার ওয়েবসাইট। সো আপনারা যখন এই সাইটটা অনলাইনে উঠাবেন, এখনো ওয়েবসাইট আমরা ডিজাইন করিনি, এটা আমরা স্টেপ বাই স্টেপ পরে করব। তো এই সাইটটা যখন আমরা ডোমেইন হোস্টিং এ আপলোড করব, হোস্টিং এ আপলোড করব, তখন আমরা যখন ডোমেইন দিয়ে দেব, ডোমেইনের নামের জায়গায় এই নামটা রিপ্লেস হয়ে যাবে। এটা তখন ডোমেইনের নাম আসবে, যেমন খান.com বা যেটা দেই আরকি, ওই জিনিসটা এখানে চলে আসবে। আর ওয়েবসাইট আমরা যে ডিজাইন, যেভাবে ডিজাইন করব সেটা চলে আসবে। ফাইলগুলো, এই যে এই ফাইলগুলো আমাদের অনলাইনে আপলোড করতে হবে। এখন এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? অবশ্যই অ্যাডমিন প্যানেল থেকে কাজগুলো করতে হবে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে লগইন দিব কিভাবে? অ্যাডমিন প্যানেলে লগইন দেওয়ার জন্য এই যে ওয়েবসাইটের যে ডোমেইনের নাম খান.com বা যেটাই থাকুক, যেমন এখন আমরা অফলাইনে আছি, সো এখন লোকাল হোস্ট স্ল্যাশ খান। তো এরপরে স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে আমরা যদি লিখি wp admin, এটা যদি লিখি, তাহলে দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে অটোমেটিক রিডিরেক্ট করছে। এখান থেকে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে লগইন দিতে পারি। এখানে wp admin লিখলেও কাজ করবে, আবার শুধু অ্যাডমিনও যদি লিখি সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। আবার অ্যাডমিনিস্ট্রেটর লিখি, সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ করতেছে না। অন্য কিছু যদি লিখি, অ্যাডমিন মি বা ইচ্ছা মতো কিছু একটা লিখলাম, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এই যেরকম 404 নট ফাউন্ড এই একটা পেজ দেখাবে। এই পেজটাকেও কিন্তু আমরা চাইলে ডিজাইন করতে পারি। তো আমাদের কাজ, সব কাজগুলো করতে হবে wp admin, অ্যাডমিন প্যানেলে লগইন দিয়ে। আর আমাদের ওয়েবসাইটটি হলো এই যে এটা, লোকাল হোস্ট স্ল্যাশ। এই সাইটটাকে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। এখন ডিজাইন বলতে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে হলো থিম। এখানে অনেকগুলো থিম আছে। এই থিম ইনস্টলেশন থেকে শুরু করে থিম কাস্টমাইজেশনটাই হলো আমাদের মেইন টার্গেট, এবং প্লাগইনস ব্যবহার করে কোনো একটা সাইটের ফিচার কিভাবে নিয়ে আসবো সেটা আমরা করব। বাই ডিফল্ট আমাদের এই থিমটা ইনস্টল করা 2022, এই থিমের নাম হলো 2022, এটা হয়তোবা ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে, এই জন্য আমরা এই জিনিসটা দেখতেছি। সো এটা কিভাবে আছে না আছে এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাডমিনে লগ ইন দিই, তাহলেই দেখতে পাবো। ওকে, অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর আমি স্টেপ বাই স্টেপ মেনুগুলো আলোচনা করব পরে। আগে একটু দেখি যে ওই থিমটাই কিনা। সো থিমস অপশনে গেলাম, এই যে হ্যাঁ 2022টা অ্যাক্টিভেট করা আছে এই থিমটা। বাই ডিফল্ট তিনটা থিম দেওয়াই থাকে, আমরা চাইলে যেটা ইচ্ছা সেটা অ্যাক্টিভেট করে কাজ করতে পারি। যদি এটা অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করে দিলাম, ওই থিমটা বাদ। ওকে, এখন আমরা ওয়েবসাইটটা যদি একটু লোডিং দেই, অন্য ব্রাউজার থেকে দিচ্ছি, একটু রিলোড দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আরেক রকম ডিজাইন এখানে আসছে। আর এই যে এখানে আরেকটা আছে 2021, এটাকেও যদি অ্যাক্টিভেট করে দেই, আরেকবার এটাকে রিলোড দিচ্ছি, এখানে আবার আরেক ধরনের ডিজাইন চলে আসছে। ওকে, আগে যেটা ছিল সেটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম, এইটা আসছে। আচ্ছা, এটার নাম হলো 2022, এটা হলো কি এই থিমটা 2022। এখানে অনেক সুন্দর ভাবে আছে, এই জিনিসগুলো আমাদেরকে সাজায় নিতে হবে। এটা অ্যাডমিন প্যানেলে সব ধরনের অপশন দেওয়া আছে সাজানোর জন্য, আমরা ওইভাবে সাজা নিব। তো
ইনস্টলেশনটা আমি করলাম।